हाँ वॉइस मेरा ऐसा है, वॉइस ऐसे ही है मेरा। हम लोग हर खान लोग का वॉइस ऐसे ही होता है। এডিশনাল সিকিউরিটি দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কি আছে বলুন আগে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে, এখানে কে পাঠিয়েছিল আছে। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন। দিদি নেই, ফোন করতে বলুন। সিএম সিএম দিদিকে বলুন ফোন। দেখলেন ভিডিও দুটো? দিদি পাঠিয়েছে আমাকে। দিদি কিছু দরকার হলে সিএম সাহেবকে ফোন করে দেখে নিন। কে ইনি জানেন? দেবো পরিচয়। আরো একটা ভিডিও ভাইরাল হয়েছে আজকে। মোট দুটো ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই দুটো ভিডিও দেখেই একেবারে চমকে গেছে, নড়ে চড়ে বসেছে এই বাংলার মানুষ যে এই মুহূর্তে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে ঠিক কি ঘটছে। চিত্রটা একেবারে পরিষ্কার। আগামীকাল নবান্ন অভিযান, তৃণমূলের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বাঁচাতে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকারের পুলিশ এবং প্রশাসন। কিন্তু তার মধ্যে দুটো এমন ভিডিও ভাইরাল হয়েছে যে বাংলার মানুষের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে যে এটাও হতে পারে। কি কি ভিডিও ভাইরাল হয়েছে? একটা ভিডিও ভাইরাল হয়েছে 9ই আগস্টের, আরজি করে ডাক্তারের মৃতদেহ উদ্ধার পর সেই সেমিনার হল, অকুস্থল যাকে বলা হয়, সেখানে শয়ে শয়ে লোক ঢুকছে, যেটা সুপ্রিম কোর্টে উঠেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আরো একটা ভিডিও যেখানে আমি আপনাদের দেখাবো কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লোক রেখেছেন অধ্যাপক সন্দীপ ঘোষের বাউন্সার হিসাবে। অধ্যাপক সন্দীপ ঘোষের 4টে বাউন্সার, 20 জন সিকিউরিটি। এই বাংলার কোনো ডাক্তারের কেন বাউন্সার এবং সিকিউরিটি লাগে আমি অন্তত বুঝতে পারি না। দেখাবো দুটো ভিডিও এবং আপনাদের দেখাবো এই রাজ্যে এই মুহূর্তে ঠিক কি ঘটে চলেছে। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে যে ভিডিওটি দেখাবো, দিদির লোকের ভিডিও দেখাবো। এই ভদ্রলোকের নাম নীল গেঞ্জি পরা, ভদ্রলোকের নাম হচ্ছে খান, কে, পুরো নাম খান, সবাই বলে খান্দা। ইনি হচ্ছেন আরজি করের প্রাক্তন যিনি প্রিন্সিপাল ছিলেন, সন্দীপ ঘোষ, যার আজকে পলিগ্রাফ টেস্ট হচ্ছে। 10 দিন ধরে সিবিআই জেরা করছে, যার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। তার বডিগার্ড বাউন্সার, এরকম 4 জন বাউন্সার সন্দীপ ঘোষের ছিল, 20 জন সিকিউরিটি। কিন্তু এই খান সাহেব আবার উল্লেখযোগ্য বাউন্সার, কারণ ইনি বলছেন যে আমাকে দিদি পাঠিয়েছে সিএম সাহেব। দিদি বেশি কিছু দরকার হলে সিএম কে ফোন করে দেখে নিন। সিএম এর ফোন নাম্বার আছে তো? ডাক্তাররা সামনে যারা বসে আছেন তার মধ্যে নাকি আছেন ডক্টর মানস ব্যানার্জি। ডাক্তারদের অবস্থাটা একবার দেখুন। তারা ভাবতে পারছেন না এ কে সিএম এর লোক রে বাবা, যে ডক্টর সন্দীপ ঘোষের বাউন্সার হয়ে আরজি করে বসে আছে। চলুন দেখি মমতা বন্দ্যোপাধ্যায় কাকে পাঠিয়েছিল ডক্টর সন্দীপ ঘোষের বাউন্সার করে, এবং তার দাপটটা একবার আপনারা দেখুন। একটা হাসপাতালের মধ্যে একটা বেআইনি ক্যান্টিন চালাচ্ছে, যে ক্যান্টিনটার কিছু নেই, না আছে কোনো অনুমতি, না আছে কোনো রকম কাগজপত্র। সেই ক্যান্টিনটার অনুমতি দেয়নি ফিরহাদ হাকিমের কলকাতা কর্পোরেশন, সেই ক্যান্টিন চালাবার কোন রকম পারমিশনই দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর। কিন্তু তবু খান সাহেব আরজি করে বেআইনি ক্যান্টিন চালাতে পারছে এবং বাউন্সার হিসাবে বসে আছে ডক্টর সন্দীপ ঘোষের, যে লোকটা 40 লাখ টাকার বিলাসবহুল গাড়িতে হাসপাতালে আসে। ডাক্তারদের এত দামি গাড়ি এখনো নেই। শুনে নি আগে খান সাহেব কি বলছেন। 1 বছর আগের ঘটনা, ভিডিও এবারে ভাইরাল হয়েছে, ভালো করে শুনুন। খান সাহেব বলছেন আমি দিদির লোক, মমতা পাঠিয়েছে। ডাক্তারদের বলছেন সিএম এর ফোন নাম্বার আছে, দেখুন ভালো করে। हाँ वॉइस मेरा ऐसा है, वॉइस ऐसे ही है मेरा। हम लोग हर खान लोग का वॉइस ऐसे ही होता है। ঠিক আছে, ভয় আসতে করুন না। हाँ बोलून আপনি। আপনি আপনি কি কিসের কাজটা করেন আপনি সেটা আমায় জানান। ও কোথায় গেল? স্টুডেন্ট একটা ছিল না ও? স্টুডেন্ট কি? আপনি আমাকে উত্তর দিন না। हाँ बोलून। আপনি এখানে কি হিসেবে কাজ করেন? এডিশনাল সিকিউরিটি আর কতজন আছে? দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কি আছে বলুন আগে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে, এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য কতজন আছে আপনি? আমি জানি না। আমি ওই সব দেখতে জানি না, কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওইসব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে গেছে আমি এরকম আছি। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন। দিদি নেই, ফোন করতে বলুন। সিএম সিএম দিদিকে বলুন ফোন। এই খান সন্দীপ ঘোষের বাউন্সার, যাকে নাকি দিদি পাঠিয়েছে, সেই যাবতীয় সবকিছু ইল্লিগাল জিনিসপত্রের নিয়ন্ত্রক ছিল। সন্দীপ ঘোষের কাজটা করতো এই খান, এমনটাই অভিযোগ। কে এই খান? এ খান কে? ইনি
একে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে সন্দীপ ঘোষের বাউন্সার করে, নাকি সন্দীপ ঘোষের সঙ্গে মমতা নিজের লোক রেখে দিয়েছেন? আমাদের প্রশ্ন কিন্তু থাকছে পুলিশ অফিসারদের উপর। মনোজ ভার্মা, এডিজি আইন শৃঙ্খলা, এবং সুপ্রতিম সরকার হচ্ছেন এখন এডিজি দক্ষিণবঙ্গ। দুজনা আজকে বললেন আমাদের যে এই নবান্ন অভিযান নিয়ে অনেক গোপন রিপোর্ট তারা পেয়েছেন, কি করে দুষ্কৃতিমূলক কাজকর্ম করা যাবে। এই দুজনই, মনোজ ভার্মা, সুপ্রতিম সরকার, আর.জি. কর হাসপাতালের ভাঙচুর নিয়ে একটা রিপোর্টে পাননি। কেন এরা মাঝে মাঝে বেশি কাজ করে ফেলেন আর মাঝে মাঝে অপদার্থ হয়ে যান, আমি অন্তত বুঝতে পারি না। এরা দুজন কি জানেন এ খান এই ব্যক্তিটি কে? তাকে কি সত্যি কি সিএম পাঠিয়েছে? আমরা বাংলার মানুষ জানতে চাই, কারণ আমাদের কাছে ভাইরাল ভিডিও এসছে। এই ভিডিওর পরীক্ষা কে করবে? কলকাতা পুলিশ। তাই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মাকে বলবো, এই এ খান, আর.জি. করের এই খানটা কে, যে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে এবং ডাক্তারদের হুমকি দিচ্ছে, বলছে দিদির সঙ্গে কথা বলে দেখে নিন। আমরা কি জানতে পারবো কোনোদিন এই খানটাকে? আজকে আর কি ভিডিও ভাইরাল হয়েছে? একদম একটা ভিডিও ভাইরাল হয়েছে 9ই আগস্ট সেমিনার হলের ছবি। কিছুক্ষণ আগেই ডাক্তারি ভদ্রমহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে সেই সেমিনার হল, যেখানে নাকি এই অত্যাচার করে মারা হয়েছে, যেখানটা সিল করে দেওয়া উচিত কলকাতা পুলিশের, সেখানে কলকাতা পুলিশের সঙ্গে শয়ে শয়ে লোক। এবং সেখানে আমার রয়েছে, এই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন, সেখানে আমার রয়েছে সন্দীপ ঘোষের আইনজীবী, কি নাম তার, সন্দীপ ঘোষের আইনজীবী শান্তনু দে, তিনিও রয়েছেন, স্পটে পৌঁছে গেছেন। মামলা হলোই না, আইনজীবী পৌঁছে গেল। এই হচ্ছে কলকাতা পুলিশের অবস্থা, যারা নবান্ন অভিযানে কি কি ঘটবে সেটা আগে থেকে জেনে যায়, আর.জি. করে হামলা হবে তারা আগে থেকে জানতে পারে না। তারা এই অকুস্থল সেমিনার হল কখন সিল করে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যেটা উঠে এসছে সেটা হচ্ছে সকাল 10টা নাগাদ জেনারেল ডায়েরি হয়েছে, পুলিশ ক্রাইম সিন সিল করেছে রাত্রে 11টায়। 13 ঘন্টা পর মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ, অযোগ্য, দলদাস, চটিচাটা কলকাতা পুলিশ 13 ঘন্টা পর ঘটনাস্থল সিল করেছে। আর তার মাঝে কারা ঢুকেছে? তার মাঝে দেখুন ভাইরাল ভিডিও, একবার খুব ভাইরাল হয়ে গেছে, শয়ে শয়ে লোক ঢুকছে সেমিনার রুমে, দেখুন আপনারা। 30-40 জন লোক সেমিনার রুমে দাঁড়িয়ে রয়েছে একেবারে পুলিশের সামনে। সন্দীপ ঘোষের আইনজীবী ওখানে কি করছিলেন? এই হচ্ছে এই মুহূর্তের আমাদের বাংলার বর্তমান অবস্থা। তৃণমূল থেকে শুরু করে রাজ্য পুলিশ প্রশাসন সবাই এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাঁচাতে সচেষ্ট। বামেরাও কি এই দলই আছে? তারা প্রশ্ন করছে সিবিআই জবাব দিক। তার আগে বামেরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করবে, কলকাতা পুলিশের কাছে প্রশ্ন করবে যে সেমিনার হলে সকাল 11টায় পুলিশের সঙ্গে এত লোক কি করছিল? ডাক্তাররা জানে না ঘটনাস্থলে কি করতে হয়? পুলিশ কি জানে না ঘটনাস্থলে কি করতে হয়? যদি না জানে তাহলে আমরা এই অপদার্থ অযোগ্য ডাক্তার এবং পুলিশকে আমাদের ট্যাক্সের টাকায় মাইনে দিয়ে কেন পুষবো বলুন তো? প্রত্যেকে লেগে আছে অপরাধীদের বাঁচাতে। কেন? কোন অপরাধীদের বাঁচাতে চায়? তৃণমূলের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে, পুলিশের তরফ থেকে, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কাদের বাঁচানোর চেষ্টা চলছে? কাদের? কোন অত্যাচারী? এই অত্যাচারী কারা যাদেরকে বাঁচানোর জন্য পুলিশ এবং প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সর্বস্ব লাগিয়ে দিলেন? এরা কারা? আর কে এই খান সাহেব? এই খান সাহেব কে, যাকে দিদি পাঠিয়েছে সিএম সাহেবকে ফোন করে দেখে নিন বলছেন ডাক্তারদের? ডাক্তাররা অবাক বিস্ময়ে খান সাহেবকে দেখছেন। কে এই খান সাহেব? বাংলার মানুষ জানতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের বাউন্সার হিসাবে আর.জি. করে বেআইনি স্টল খুলে বসলো, এই খান সাহেবটা কে? বাংলার মানুষ জানতে চায়। আমি তো জানতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে সত্যি কি আপনি এই খান সাহেবকে পাঠিয়েছেন? আর যদি না পাঠান তাহলে এই খান যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বদনাম করছে, বলছে আমি দিদির লোক, ফোন করে দেখে নিন সিএম সাহেবকে, তাকে কোমরে দড়ি বেঁধে কলকাতার পুলিশ কবে গারদে পুরবে আমরা সেটা জানতে চাই। যদি কলকাতা পুলিশ এই খানকে কোমরে দড়ি বেঁধে গারদে না পুরতে পারে তাহলে এটা জানতে হবে যে এই খান মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, আর.জি. করে লোক রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের ব্যবসায় কি নজর রাখতে, নাকি ব্যবসা থেকে কিছু আসে যেটা বিরোধীদের অভিযোগ রয়েছে
সেটার দিকে নজর রাখতে, যে ভাগ বটোয়ারা ঠিকঠাক হচ্ছে কিনা, এটা বাংলার মানুষ বলতে পারবেন, আর আর তদন্ত করে বলতে পারবে কলকাতার পুলিশ। কিন্তু আমাদের প্রশ্ন থাকবে যে এত লোক, 40 জন লোক এই সেমিনার হলে কি করে ঢুকে পড়লো সেদিন? ঘটনাস্থল, সেখানে 40 জন লোক কি করে রইল? এবং তার মধ্যে সন্দীপ ঘোষের আইনজীবী রইল, শান্তনু দে কি করে রইল? পুলিশ এতজন লোককে কি করে অ্যালাউ করলো সেমিনার রুমে, যেখানে ঘটনাস্থল হয়েছে? ভালো করে দেখুন একবার সেই দৃশ্য। এই হচ্ছে আমাদের বাংলার অবস্থা। কি করবে সিবিআই? সিবিআই কি করবে সেটার জবাব তো আমরা চাইবই, কিন্তু তার আগে আগামীকাল 27শে আগস্ট নবান্ন অভিযানে, এই দাবিটা নিয়ে আমরা নবান্ন অভিযানে যাব, যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ কি করেছে এতদিন, কতটা প্রমাণ লোপাট করেছে, কাদেরকে আড়াল করার জন্য প্রমাণ লোপাট হলো, এই সমস্ত দাবি নিয়ে আগামীকাল 27শে আগস্টের নবান্ন অভিযান। আপনারা আসছেন তো জাতীয় পতাকা হাতে নিয়ে? আমি থাকছি স্পটে। 27শে আগস্ট দা নিউজ বাংলার প্রতিবেদন হবে একেবারে নবান্ন অভিযানে, যেখানে মানুষজন আসবেন সেখান থেকে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।